ডিভিজিবিলিটি বাই 2, 4 অ্যান্ড 8 এই প্রশ্নগুলো যখন পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি, সিজিএল বা 10+2 বা পিএসসির বিভিন্ন পরীক্ষা যেগুলোতে আসে, অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীরা এই অঙ্কগুলো করতে গিয়ে একটু ঘাবড়ে যায়। তারা বুঝতেই পারে না যে সেটা 2 দিয়ে অঙ্কটা বিভাজ্য হবে নাকি 4 দিয়ে হবে বা 8 দিয়ে হবে। একটা সামান্য একটা ফর্মুলা রয়েছে বা ট্রিক্সই বলতে পারো তোমরা, যেটা আমরা যদি ইউজ করি তাহলে অনেক সহজেই আমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারবো। একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি 1392। এখন এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার যে উপায়টা সেটা হচ্ছে, যখন আমরা 2 দিয়ে ভাগ করব, আমরা শুধুমাত্র ইউনিট প্লেসে যে ডিজিটটা রয়েছে, এখানে রয়েছে 2, শুধুমাত্র এটাকে দেখব যে এটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যদি এটা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই পুরো সংখ্যাটা অর্থাৎ 1392 পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। আবার এই 1392 এই সংখ্যাটার 1 অ্যান্ড 10 প্লেস অর্থাৎ একক সংখ্যা যেটা এবং দশকের সংখ্যা যেটা রয়েছে অর্থাৎ 92, যদি এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা অর্থাৎ 1392 এই পুরো সংখ্যাটি আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক একইভাবে 1392 এই সংখ্যাটিকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো কি না এটা টেস্ট করার জন্য আমরা ইউনিট প্লেস, টেন্স প্লেস অ্যান্ড 100 প্লেস অর্থাৎ 392 এই সংখ্যাটিকে আমরা 8 দিয়ে ভাগ করার চেষ্টা করব। যদি এটা মিলে যায় তাহলে এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ করা যাবে, যদি না মেলে তাহলে ভাগ করা যাবে না। এখন দেখে নেওয়া যাক 392 এটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো কি না। এটা আসবে 4, 9 অর্থাৎ 392 যেহেতু 8 দিয়ে আমরা ভাগ করতে পারছি তাহলে এই 1392 এই নাম্বারটিও আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। এখন তোমাদের জন্য একটা নতুন করে প্রশ্ন রইল, তোমরা বাড়িতে টেস্ট করে দেখো 3424 এই সংখ্যাটি 2, 4 এবং 8 দিয়ে আমরা ভাগ করতে পারবো কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।